সংসদ ভবন কাণ্ডে ফের বাংলার যোগ উঠে এসেছে। এবারের নাম জড়ালো নদিয়ার বীরনগর এলাকার সৌরভ চক্রবর্তী। তিনি ললিতের অত্যন্ত ঘনিষ্ঠ ছিলেন বলে জানা গিয়েছে। ঘটনার দিন যে ভিডিওগুলি ললিত পাঠিয়েছিল সেখানে সে সৌরভকে দায়িত্ব দিয়ে বলেছিল যে ভিডিওটা সব জায়গায় ছড়িয়ে দেওয়ার জন্য। সৌরভ চক্রবর্তী পেশায় একজন জিওলজিস্ট, বর্তমানে কলকাতায় বেসরকারি সংস্থায় কর্মরত। যদিও বর্তমানে তিনি বাড়িতে নেই, পরিবার নিয়ে গত দুদিন আগে পুরীতে বেড়াতে গিয়েছেন। তবে এলাকার আত্মীয় পরিজন বা প্রতিবেশীরা ঘটনা শুনে একেবারে হতবাক এবং ভালো ছেলে হিসেবেই পরিচিত সে। সৌরভের বাড়ি নদিয়ার তাহেরপুর থানার বীরনগর হাটখোলা পাড়ার 10 নম্বর ওয়ার্ডে। 10ই মে ললিত ঝার সঙ্গে কফি হাউসে তার পরিচয় হয়। সেখানে সামাজিক অবক্ষয় নিয়ে একটি সংগঠন করার উদ্দেশ্যেই তারা একসাথে দেখা করেছিলেন। উদ্দেশ্যই ছিল তার কাজ। তার সঙ্গে বেশ কয়েকবার সোশ্যাল মিডিয়ায় চ্যাটও করা হয়। এরপর সংসদে হামলার সেই ছবি সোশ্যাল মিডিয়ার দৌলতে তার কাছে আসে এবং সেখানে বলা হয় যে সেটা যেন সার্কুলেট করে দেওয়া হয়, আর বলা হয় যে সার্কুলেট করো, জয় হিন্দ। তারপরেই নাকি তিনি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন। তাদের বিভিন্ন দাবি দাওয়া নিয়ে ইতিমধ্যে রাজ্যপালের কাছে ডেপুটেশন জমা দেন সৌরভ চক্রবর্তী, যদিও বর্তমানে বাড়িতে কেউই নেই। জিওলজিস্টের ছাত্র সৌরভ চক্রবর্তী বীরনগরের বহু কাজের উদ্দেশ্যে দেশ বিদেশে কয়েক বছর থেকেছেন। কোভিডের সময় বাড়িতে আসার পর কলকাতায় এক বেসরকারি সংস্থায় কাজ করেন। কিন্তু তিনি কিভাবে জড়িয়ে গেলেন এইভাবে মোবাইলে তা খবর শুনেই হঠাৎভাবে হতভম্ব হয়ে গেছেন সৌরভের দাদা সোমনাথ চক্রবর্তী। গত কয়েকদিন আগের ঘটনা শুনেই তার পরিবার থমকে গিয়েছে। এটা ভেবে যে এটা কি করে হলো তারা সেটা ভাবতেও পারছেন না। 3 দিন হলো পুরীতে বেড়াতে গিয়েছেন সৌরভ। সৌরভের দাদা সোমনাথ চক্রবর্তী বলছেন, আমাদের বাড়ির কেউ কিছু জানে না, খুব ভালো ছেলে। আফ্রিকা, কঙ্গো, মিশর ঘুরে এসেছে। করোনার পর থেকে বাইরে যেতে পারতো না। ও একজন জিওলজিস্ট। পাড়ার ছেলেদের সঙ্গে খুবই ভালো ব্যবহার। বৃহস্পতিবার ও পুরীতে গিয়েছে। এ ব্যাপারে আমাদের কোনো ধারণা নেই। ও এরকম কিছু করতে পারে আমরা সেটাও জানি না। কি বলেছেন তিনি, শুনবো। আমাদের বাড়ির কারোরই কিচ্ছু জানা নেই, কারণ ও এমনি খুব ভালো ছেলে। ওর সঙ্গে যেটুকু আমার আলাপ আছে বা আলাপ অর্থের দাদা, আমি ওর দাদা, যেটুকু কথাবার্তা হয় তা থেকেও আমার চেয়ে লেখাপড়াও এমনি খুব ভালো, চিরকালই ভালো ছেলে এবং আমার চেয়ে অনেক বেশি ওবিডিয়েন্টও। তো এমনি বাড়িতে ও কাজে যায়, জিওলজিস্টের কাজ করতো মানে করেও এখনও। তো বাইরে যেত সবসময়ই, বাইরে মানে তুর্কিস্তান, আফগানিস্তান, কখনো আফ্রিকা, কঙ্গো ইত্যাদি জায়গাতেও ঘুরে এসছে। ও 6 মাস ডিউটি থাকতো, 2 মাস অফ থাকতো। এই করোনার পর থেকে, তারপর ওর বাচ্চা দুটো একটু বড় হওয়ার পর থেকেও আর যেতে পারলো না। করোনায় তো সবই লকডাউন হয়ে গেল। তখন এই ইদানিং কলকাতায়ও একটা কাজ করছে এই কাজই, এবং ও জিওলজিস্ট। ও দুর্গাপুরের থেকে ও এমএসসি কমপ্লিট করেছে এবং এমএসসি মাস্টার ডিগ্রি করে ও বোধহয় ফার্স্ট সম্ভবত। তো যাই হোক, ওই করে এবং ও এখানে আমাদের যে পাড়ার ক্লাব আছে, পুজো কমিটি, পুজো ক্লাব, সেখানকার একসময় আমিও প্রেসিডেন্ট ছিলাম, এখন ওই প্রেসিডেন্ট। তো যাই হোক, পাড়ার ছেলেদের সাথে ওর ব্যবহার ভালো টালো। কিন্তু শুধু বাইরে কোথাও রাস্তাঘাটে আমি যেমন একটু সময় অপব্যবহার করি, চা ফা খেতেও বসি কোথাও, ওর সেসব ঠেকঠুক নেই, যেটা আমার আছে অন্তত ওর নেই। কলকাতা থেকে কাজ করে না আসা যাওয়া করে বাড়িতে? না, এটা আসা যাওয়া করে বাড়িতে থাকে। হ্যাঁ, বাড়িতে থেকে ওই কলকাতা ডেলি প্যাসেঞ্জারির মতোই আর কি করে কাজটা করে। আর এদিকে মেয়েরাও আছে। ও এক্ষুনি তো বৃহস্পতিবার গেছে পুরীতে, আমাদের ফ্যামিলির মা সকলকে নিয়ে গেছে। শুধু আমরা দুজন এই বাড়িতে রয়েছি, আমি আর আমার মিসেস, আর ওই যে কাকা কাকিমা, পাশাপাশি ঘর, একই বাড়ি। তো এই কজনই রয়েছি বাড়িতে। বিয়ে শাদী করেছে? হ্যাঁ, ও বিয়ে করেছে। ওর 2 বাচ্চাও আছে, যমজ বাচ্চা, 2 মেয়ে। কি বলবেন এই যে অভিযোগটা উঠছে, এই বিষয় নিয়ে আপনাদের? এই বিষয়ে সংক্রান্ত সত্যি কথা বলতে কি, আমি প্রথম কথা, আমি রাজনীতির কিছু বুঝিও না, রাজনীতি করিও না, কোনো দলের সমর্থনও নেই, কোনো দলের বিপক্ষও নেই। এই ব্যাপারে আমাদের কোনো ধারণাই নেই যে ও এইরকম কিছুতে বা কিছু হতে পারে বা জড়িয়ে যেতে পারে, এরকম কোনো ধারণা নেই। কারণ ও আমার চেয়ে এমনি খুব ভালো ছেলে। আমি যতটা না ওবিডিয়েন্ট, তার চেয়ে অনেক বেশিও ওবিডিয়েন্ট।
এ বিষয়ে স্থানীয়রা বলছেন যে সব কাজেই সৌরভ সহযোগিতা করতেন। স্থানীয় বাসিন্দা বিশ্বজিৎ দাস বলছেন, ও তো সব কাজেই সহযোগিতা করত, পজিটিভ যে কোনো কাজে এগিয়ে আসতো। সামাজিক অবক্ষয় নামে সংগঠনের বিষয়ে আমরা কিছুই জানি না। কি বলেছেন শুনবো। পাড়া সব রকম কাজেই সহযোগিতা করতো। তো এবার শিক্ষাক্ষেত্রে কতটা মেধাবী সেটা আমি জানি না, তবে পাড়ার সমস্ত কিছুতে এগিয়ে আসতো, বিশেষ করে যেগুলো পজিটিভ, যে কোনো কাজ, যে কোনো সব কিছুতে এগিয়ে আসতো। কিন্তু ও যেটা বলছে সামাজিক অবক্ষয় নিয়ে একটা সংগঠন করবা বা এই ব্যাপারে আমার কোনো মানে আপনাদের সাথে কোনো আলোচনা কোনো না বা কোনো সংগঠন না বা না কিছু না না এই ধরনের কোনো কিছুর সাথে কোনো জড়িত নেই? না, আমি এই ব্যাপারে জানিই না কিছু। এদিকে স্থানীয় বাসিন্দা চঞ্চল দাস বলছেন, এ বিষয়ে কিছুই জানি না, খুবই ভালো ছেলে, বিদেশে কাজ করে, শুনেছি মাসে মাসে আসে, এরকম কিছু হতে পারে না। কি বলেছেন তিনি শুনবো। না, এরকম কোনো সেরকম ওর ব্যাপার কোনোদিন শুনিও নি। এমনি ছেলে ভালো, যে সমস্ত কোনো ইয়ে নেই ওর। কি কাজ করে? না, এমনি ছেলে এমনি খুব। হ্যাঁ, কি কাজকর্ম করে? কী কাজ করে বলতে, ও তো বাইরে বেশিরভাগ থাকে, বিদেশে কাজ করে শুনেছি। বাড়িতে মাসে মাসে আসে, হয়তো 6 মাস 9 মাসে একবার আসে, আবার চলে যায়। এমনি ভালো ছেলে। আচ্ছা, এই ঘটনাটা যে নাম এসে কি মনে করছেন, এটা কি বলবেন? না, এরকম হতেই পারে না, এরকম ব্যাপার কিছু, সেরকম কিছু। আচ্ছা, ঠিক আছে, এমনি খুব ভালোই ছেলে। ওর পরিবারে কজন রয়েছে? ওর পরিবারে ওরা মনে হয় 4 জন। বিয়ে করেছে? 4 জন, হ্যাঁ, বিয়ে, বউ আছে, ওর 2টো মেয়ে আছে। এমনি ভালো ছেলে। বুধবার দুপুরে সংসদে অধিবেশন চলছিল, সেই সময় আচমকাই দর্শকদের গ্যালারি থেকে দুজন ঝাঁপ দেন। এই ঘটনায় হতচকিত হয়ে যান সাংসদেরা। ছিটকে সরে গিয়েছিলেন সাংসদেরা। তারা দেখেন যে চারিদিকে হলুদ রঙের গ্যাস বেরোচ্ছে। 2 যুবকের হাতে ছিল রং বোমা। এই 2 যুবকের নাম সাগর এবং মনোরঞ্জন। তাদেরকে আটক করা হয়। অন্যদিকে সংসদের বাইরে স্প্রে নিয়ে ঘুরছিল আরও 2 জন। পুলিশ সূত্রে খবর, পরিবহন ভবনের সামনে থেকে এক মহিলা সহ 2 জনকে পাকড়াও করা হয়। তাদের নাম অমল এবং নীলম। আর এই 4 জনের বিরুদ্ধে ইউএপি এর ধারায় মামলা রুজু করা হয়েছে। আর এবারে এই সমস্ত কিছুর মধ্যে এবারে নাম জড়িয়েছে নদিয়ার বীরনগর এলাকার সৌরভ চক্রবর্তী। তিনি ললিতের অত্যন্ত ঘনিষ্ঠ ছিলেন বলেই খবর। ঘটনার দিন যে ভিডিওগুলো ললিত পাঠিয়েছিল, সেখানে সে সৌরভকে দায়িত্ব দিয়ে বলেছিল ভিডিওগুলো যেন সব জায়গায় ছড়িয়ে দেওয়া হয়। সৌরভ চক্রবর্তী পেশায় একজন জিওলজিস্ট, এমনটাই খবর। যদিও বর্তমানে তিনি তার বাড়িতে নেই, তিনি পুরী ঘুরতে গেছেন বলেও জানা গিয়েছে। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে অন্যান্য খবর। পরবর্তী আপডেটের জন্য লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমরা এখন রয়েছি হোয়াটসঅ্যাপেও, তাই ফলো করে নিন, আপডেটেড থাকুন।